জয় হিন্দ, বন্দে মাতরম। আজকে যে গল্পটা হইব, গল্প নাই, সত্যি ঘটনা। এটা থাম্বনেইল বানাবার লাগি। থাম্বনেইল মানে বুঝছো তো, যেটা মানে তোমরা ইয়ত দেখো, ইউটিউবও দেখো, একটা ছবি আয়, এটা নিচে একটা টাইটেল লেখা থাকে, যে ছবি যেটা আয় ওটা থাম্বনেইল। ওকে, তো যে ঘটনাটা তো বহুত পুরানা ঘটনা। আমার বয়স তখন 9-10 বছর। এটার তো কোনো ফটো নাই। তো এর লাগি ভাবলাম এআই দিয়ে একটা ছবি বানাই। আজকাল তো বহুত আছে, যেমন চ্যাট জিপিটি, জেমিনি, পারপ্লেক্সিটি ইত্যাদি। তো আমি দিলাম কমান্ড, দেওটা পাঠাও। শুনতাই নি কিতা হয়েছে তার। এরকম ভয়ঙ্কর দৃশ্য আমরা বানাইতে পারতাম না, এটা আমরা রুলসের বিরুদ্ধে। কখন শুনো কিতা করছিল, সত্যি করে না। তো বিফোর দ্যাট লেট মি রিমাইন্ড ইউ, টিঙ্কু দা হিয়ার ফ্রম শিলং। আর তোমরা দেখায় টিঙ্কু দাস ব্লগ। আর আমি আগেও তোমরা বহুত সুন্দর সুন্দর গল্প শোনাইছি, চেষ্টা করছি, তোমরা ভালো লাগছে, বহুতের ভালো ফিডব্যাক দিচ্ছেন। তো এরপরেও যদি তোমরা সাবস্ক্রাইব না করিয়া থাকো তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? সাবস্ক্রিপশন পাইলে ভালো লাগে আর কি। তখন তো তোমরা সিলেটি মানুষ, তোমরা কাছে নিজের মানুষের মতো হই, হ্যাঁ, কিন্তু বেশি হইতে তো ভালো লাগে না, এখন বয়স হয়েছে তো। আর এর লাগে আমার বেশি হইতে হইতে ভালো লাগে না, বুঝছো নি? যাই হোক, ও সেম জায়গা, নামচিক। এর আগে আমার গল্প আছে, যারা দেখছেন না আমার আগের ভিডিও, পুরানা যেটা সত্যি ঘটনা, এটা তোমরা দেখি দিও বা আপনারা দেখি দিবা। ছোট একটা জায়গা, জঙ্গল। আমার বাবা তখন রেঞ্জ অফিসার, পোস্টেড ইন নামচিক, অরুণাচল প্রদেশ। এটা আগে দেখা আছে। ইট ইজ অ্যাবাউট 1969-70 ঘটনা, 70-71 ঘটনা। তার নামচিক তখন আমরা দুই ভাই, আমার বড় ভাই আর আমার ছোট বোন বধিষ্ঠ গেরা, আর বাবা মা। আমরা জঙ্গলেই বড় হয়েছি। আর কোয়ার্টার আছিল একটা, ফরেস্ট রেঞ্জ অফিসারের কোয়ার্টার, আর লগে আরও 10-15টা কোয়ার্টার, একদম অতটুকুই। আর সিআরপির ক্যাম্প একটা আছিল, রেঞ্জ অফিস অ্যান্ড একটা ইন্সপেকশন বাংলো, আইবি। দিস ইজ হোয়াট নামচিক ইজ অল অ্যাবাউট। একটা ছোট্ট টিমটিমা দোকান আছিল, এখানেও বেসিক জিনিস পাওয়া যেত, একদম নর্মাল। আমি ভুলে গেছি ভদ্রলোকের নাম, তার ছেলে আমার বন্ধু আছে, আমি তার নামও ভুলে গেছি। ভাই তুমি যদি দেখে দেখো নামচিকো, তুমি যদি বাই চান্স তুমি দেখো, তাহলে তুমি আমারে তোমার নামটা খুঁজে দেওয়ার জানাইও আমারে। যাই হোক, এটা তো তখনকার যুগে তো ইয়ে আসিল না, ইলেকট্রিসিটি আসিল না। আমরা বড় বড় কাট্টা ইয়ে আছিল, কেরোসিন ল্যাম্প আছিল, বড় বড় সুন্দর সুন্দর আছিল। এখানে লাইট দিলে বাক্কাস জ্বলতো, কারণ জানি হ্যাঁ, একটার দামও আছে। তো এটা আছে। তো তো ওই দিন সন্ধ্যাবেলা, সন্ধ্যা না, একটু রাত হয়েছে 8-9টা বাজে, আমারে আর দাদারে ডাইনিং টেবিলও বয়া মা আমরা খাওয়াই দিলা মানে কি দেখার আর কি, আমরা নিজেরা আত দিয়ে খাইলাম। আর রঞ্জিতদা আসিলা আমরা মানে আমরা লগে বাবার অফিসিয়াল আর্দালি হয়, অর্ডারলি, তাই না স্যার? রঞ্জিতদা খুব ভালো মানুষ, খুব ভালো হইতাম আমরা। আখতা এখানে তো শুনশান জায়গা, একদম পোকার দাগ, পোকামাকড়ের দাগ, আর কোনো শব্দ নাই, গাড়ি ঘোড়া নাই, কিচ্ছু নাই। একটা আওয়াজ, তার আওয়াজ যখন একটা বাসর বেড়া যদি ভাঙি যায়, ওটার আওয়াজ, আর কোনো আওয়াজ নেই, কোনো আওয়াজ নেই, অনলি দ্যাট আওয়াজ। বাবা আসছিল বেডরুম ফাঁসি, বেডরুম থেকে দূরে আইসুন, মাও বুঝি লাইছুন, আমরা লগে খুঁজুন এরকম করে আদ দিয়া সব ওই গেছে, খাইতে লাগতো না। আর যতটুকু খাইছস গিয়া বাথরুমে গিয়া হাত ধুয়েছেন মা, আমরা হাত ধুইছি, বাবা এদিকে গেছুন গিয়া। আর মা আমরা কোনো মতে বেডরুমের ভিতরে ঢুকাইয়া মা কইছেন তুমি কই যায়। বাবা এটা শোনাশুনি নাই। বাবা এটা ফিস দিকে একটা ইয়ে আছিল, আমরা যে কোয়ার্টারটা আছিল, বাবার কোয়ার্টারটা ওইটা আছিল, বিকজ দ্যাট ওয়াজ এ ফ্লাড এফেক্টেড এরিয়া, এখানে ফ্লাড হইতো। তো এটা লম্বা খুঁটির উপরে আসাম টাইপ হাউস হইতো, লম্বা খুঁটি, মোটামুটি 6 ফিট 7 ফিট উঁচা থাকতো, তার উপরে প্ল্যাঙ্কিং দেওয়া থাকতো,
আর ওটার উপরে সুন্দর বিউটিফুল কোয়ার্টার আছে। এটা ব্রিটিশের জামানার বানানি, বুঝরাই। ফিস দিকে একটা সিঁড়ি আছে, আর সিঁড়ির ওই ফেরিয়া গেয়া এখানে গোয়ালঘর আছে। 29টা গায়ে আর বাছুর আছে বাবার পালছিল। তখনকার যুগে এটা বহুত চলতো, 29টা গাই। বাবাই এটা বুঝে গেছেন, কারণ কি হয়েছে এর কয়েকদিন আগের থেকে একটা ঘটনা ঘটে। এটা হইল গিয়া যে একটা বাঘে, রয়্যাল বেঙ্গল টাইগার, এটা জেনারেলি তারা ডোমেস্টিকেটেড অ্যানিমেলস তারা অ্যাটাক করে না, তারা জঙ্গলেই থাকে, জঙ্গলের শিকার করে খায়। তো এরকম কয়েকটা ঘটনা ঘটছে আশেপাশে, ওই যে চাকমা আর অন্য ট্রাইবেলসের গ্রাম আছিল। তো এটার মধ্যে কয়েকটা ঘটনা ঘটছে, ছাগল লই লইছে, কুত্তা মারি লইছে, গাই মারি দিছে, এরকম ঘটনা বাবা শুনছেন। তো বাবা তো বুঝে নিয়েছেন, বাসর বেড়া দেওয়া গোয়াল করে আছেন। বাবা ওই যে লন্ঠন আছে, ল্যান্টন লইয়া বাবা দরজা খুলিয়া রানা দিকে, মা এদিকে চিৎকার ইয়ে দিয়ে, রঞ্জিত রে রঞ্জিত, দেখ তোর সাইডে একলা যাইরা। রঞ্জিতদা ব্যবসা খাইয়া কিতাব করছে, রঞ্জিতদা আছিল কিচেনও, হ্যাঁ তোর কাছে কিচ্ছু না খাইয়া বটির দাও আছিল, বটির দাও উঠাইছে, উঠাই বাবার কাছে দৌড় গিয়া। রঞ্জিতদার বাবা গেছেন গিয়া, দেখুন কেন যে বেড়া ভাঙ্গা হয়েছে, গরু মোটামুটি 10টার মতো গরু ডেড অলরেডি, 10টার মতো মারা হয়েছে, বাকি কয়েকটা বোধহয় গরু বাঁচছে। আর সামনে একটা গরুর এরকম কারো খামড় দিয়া, ল্যান্টন তো অন্ধকার তো বেশি বোঝা যায় না, এরকম করে দেখছেন বাঘর দুইটা চোখ সলমল করে, এরকম সলমল করে এরকম করে। বাবা এরকম করে দেখছেন লন্ঠন দিয়া, বাঘে এরকম করে উঠছে দেখছে। তো দেখো, ওয়াইল্ড এনিমেলস দে আর নট, মানে তারা এটারে অ্যাভয়েড করে, ইসি দে ইউ টু আন্ডারস্ট্যান্ড, তারা কিন্তু ম্যানিটার্স নাই, ওকে। তারা ন্যাচারাল যেটা স্বভাব শিকার করিয়া খাইতো, হরিণ টরিণ এটাই করে। তো তারা অ্যাভয়েড করে, ভয়ও পায়, অ্যাভয়েডও করে, কারণ মানুষটা লেগে একটু বিচিত্র তার কাছে। বাঘ দেখিয়া বাবারে দেখে আর রঞ্জিতদা গিয়া ওই 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 হাল্লা করছে, বাঘ বাঘ গিয়েছে। 15টার মতো গরু বুধে মার দিয়েছিল কেন, মানে একটার পর একটা মারছে, জাস্ট বিকজ মানে এটা বাঘের যে সাইকোলজি, এটা হলো গিয়া মানে এর মানে কোনো প্রে যেটা আছে এটা বাঁচতে দিত না, এটা দাবাই দিব, জাস্ট টু স্প্রেড ফিয়ার, ওকে। এটা যেটা আমি যেটা বুঝছি, পরে গিয়া যেটা শুনছি বাবার কাছ থেকে। যাই হোক, মানে এটা বিভৎস দৃশ্য আছিল ডেফিনেটলি, বাবা পরে কইছিল আমরা যখন বড় হয়েছি। তো তারপরে ওই এটারে ইয়ে করা হইলো যে না, এই বাঘটারে তো মারতে লাগবো, মানে গভর্নমেন্টের পারমিশন আইলো, বাবাই এটা করলা। তারপরে শিকারি এলো, তখন আছিল রাইফেল, এক নালা, বাবার কাছে তো 2 নালা আছিল, হ্যাঁ, এলপিজি গুলি থাকতো, 2 নালা বন্দুক। কিন্তু বাবা মানে একটা ঘটনা করছিল, এটার পর থেকে আর শিকার করা বন্ধ করে দিয়েছিল। আই এম টকিং অ্যাবাউট 1960s অ্যান্ড অল দোজ থিংস, ওকে। একটা ঘটনা ঘটছিল, এটার পর থেকে বাবা শিকার করা পুরো বন্ধ করে দিয়েছিল। তো গভর্নমেন্টের অ্যাপ্রুভড শিকারি আইলো, আইয়া হ্যাঁ আইলো রাইফেল নিয়ে। তারপরে ওই জঙ্গল, আমরা ফিসেতে জঙ্গল আছিল, ওই জঙ্গলের মধ্যে বহুত দিন খাটাইছে। রাত্রেবেলা নিচে একটা ছাগল রাখিয়া, এগু লম্বা দড়ি দিয়া বান্ধিয়া, উফরে মাছাং বান্ধিয়া শিকারি বই থাকতো, কিন্তু বাঘ আর দরকার হয় না, বাঘ আইছে না এখানে। এরকম করে বাক্কালি নিয়েছে, অন্যদিকে তাণ্ডব চালাইছে বাঘে। তারপরে বহুত দিন বাক্কা, কয়েকদিন পরে মাস দেড়েক পরে এটারে শিকারি উঠতে একটা জায়গা দিয়া এটারে পাইছে। আনফর্চুনেটলি হি ওয়াজ কিল্ড। ইট ওয়াজ এ বিগ বিগ ক্যাট, ভেরি বিগ টাইগার। আমি দেখছি টাইগার, সপ্তাহ তো খুলিয়া খাওয়া যায় না, রেকর্ডও আমি দেখছি কত বড় সাইজ আছিল, বিশাল, কি সুন্দর আছিল দেখতে, একদম অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। কিন্তু আনফর্চুনেটলি হি গট কিল্ড, বাট উইথ পারমিশন। তো এরকম হয়েছে, এটার মধ্যে বড় হয়েছি। তো আমি ভাবলাম জিনিসটা শেয়ার করি, একটু বোধহয় তোমরা কাছে একটু নতুনত্ব লাগবো, হয়তো বা অনেকেই তোমরা জঙ্গলে থাকছো না। তো আই হোপ ইউ লাইক ইট, ইফ ইউ লাইক ইট একটু আর শেয়ার করবা।
আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করিও, ভালো লাগবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, লাভ ইউ, পিঙ্কু দা ফ্রম শিলং, বাই।